আমারই সহকর্মী যিনি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান সাকিব, তিনি সারা বছর জুড়ে মুন্সিগঞ্জবাসীর সুখ দুঃখ সংকট সম্ভাবনা নিয়ে কাজ করেন, জাতীয় গণমাধ্যমে তা তুলে ধরবার চেষ্টা করেন। তাই তার দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা কি প্রত্যাশা করছেন, তার দুয়ের সম্মিলনে ঠিক কোথায় কি ফলাফলের অপেক্ষা আমরা করছি। সাকিব, সাধারণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি মনে হয় কি হতে যাচ্ছে মুন্সিগঞ্জের সার্বিক চিত্র? এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের কিন্তু আসলে প্রত্যাশার পারদ অনেক উপরে, এবং মুন্সিগঞ্জের এই মুহূর্তে আসলে যে ৬টি উপজেলায় ৩টি সংসদীয় আসন, সেখানে ১৪ লক্ষাধিক ভোটার রয়েছে, এবং সেসব ভোটারদের প্রতিনিধিত্ব করবে প্রতিটি আসন থেকে আসলে একজন করে, অর্থাৎ ৩ জন মানুষকে কিন্তু আসলে বিপুল পরিমাণ একটা মানুষের প্রত্যাশা পূরণের আসলে পদক্ষেপ নিতে হবে। মানুষদের আসলে প্রত্যাশা তো অনেক বেশি রয়েছে। নদী বেষ্টিত এই জেলার নদী ভাঙন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, চিকিৎসা, তারপরে হচ্ছে যে শিক্ষা, অন্যান্য যে অবকাঠামো আছে সেগুলোর উন্নয়নের চাই। ঠিক একই সাথে কিন্তু আসলে ৫ আগস্টের পরবর্তী বাস্তবতায় এই মুহূর্তে মানুষ আসলে কিছুটা স্থিতিশীলতাও চায়। আমরা দেখেছি যে এই শহরের যে 2টি থানাসহ পার্শ্ববর্তী একটি থানার আসলে অস্ত্র লুটপাট হয়েছিল, এবং সেই সব অস্ত্র উদ্ঘাটনে কিন্তু পুলিশের পদক্ষেপ থাকলে কিন্তু শতভাগ অস্ত্র আসলে দেখা যাচ্ছে উদ্ধার হয়নি। তো সেই জায়গাগুলোতে কিছুটা আসলে আসন্ন নির্বাচনে যে স্থিতিশীলতা, সেটি নিয়ে আসলে একটি চ্যালেঞ্জ রয়েছে, মানুষের মাঝে একটি শঙ্কা রয়েছে। মানুষের যেটি প্রথম প্রত্যাশা সেটি হচ্ছে যে একটি শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখানে দেখা যাচ্ছে যে 7 লক্ষের অধিক পুরুষ ভোটার রয়েছে, একই সাথে 7 লক্ষের অধিক নারী ভোটার রয়েছে, এবং নারী ভোটারদের যেমন বিভিন্ন বিষয়ে প্রত্যাশা রয়েছে, পুরুষ ভোটারদেরও প্রত্যাশা রয়েছে, এবং এই যে মানুষরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার, এবং প্রত্যেকেরই কিন্তু তাদের পর্যায় থেকে আসলে তাদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি এখন পর্যন্ত 17 জন মোট প্রার্থী যারা আসলে এই 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতিযোগিতায় এখন পর্যন্ত রয়েছে, এবং তারাও কিন্তু আসলে এখনও পর্যন্ত যেহেতু আসলে পুরোপুরি প্রচারণার কাজ শুরু হয়নি, তারপরেও তারা নানা আশ্বাস দিয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জ যে এই যে 3 আসন, সেই 3 আসনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আমরা প্রার্থীদেরকে মেঘনা নদীতে সেতু হওয়ার, এবং এখানে যে স্বাস্থ্য কেন্দ্র, প্রধান একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, যদিও ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি আসলে মেডিকেল কলেজ করার একটি অনুমোদন দিয়েছে, তারপরেও এই জায়গাগুলো থেকে উত্তরণে তারা একটা দেখা যাচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে। এবং একই সাথে আমাদের সদর উপজেলা যে 5 চরাঞ্চল রয়েছে, 5 চল বলা হয়, সেই 5 চলাঞ্চলে আমরা সবসময় সহিংসতা দেখে থাকি, এবং সাম্প্রতিক সময়েও দেখেছি সেখানে খুনোখুনির মতো ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রের মোহরও দেখেছি। সেই জায়গাগুলো থেকে আসলে মানুষ উত্তরণ হতে চায়। সাকিব, অসংখ্য ধন্যবাদ।